হ্যালো ভিউয়ার, আমি চলে এসেছি আমার ফটোশপ টিউটোরিয়াল সিরিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফটোশপে টুল রিসেট করতে হয়। আমরা যখন ফটোশপে কোনো টুল সিলেক্ট করি তখন অপশন বারে ওই টুলের সাথে সম্পর্কিত বিভিন্ন অপশন শো করে। আমরা যদি এখানে কোনো পরিবর্তন করি তাহলে ফটোশপ ক্লোজ করে পুনরায় ওপেন করলেও এই পরিবর্তনগুলো ঠিক হবে না। যেমন এখন আমি স্পট হিলিং ব্রাশ টুলের ব্রাশ সাইজ বাড়াবো। একই সাথে আমি ক্লোন স্টাম্প টুলের ব্রাশ সাইজ বাড়াবো। এখন আমি ফটোশপ ক্লোজ করে পুনরায় ওপেন করব। ভিউয়ার, দেখতে পাচ্ছেন স্পট হিলিং ব্রাশ টুল এবং ক্লোন স্টাম্প টুলের ব্রাশ সাইজ ঠিক হয়নি। এখন পূর্বের ডিফল্ট অবস্থায় ফেরত যাওয়ার জন্য টুল রিসেট করতে হবে। এজন্য অপশন বারের টুলের আইকনের উপর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। এখান থেকে রিসেট টুলে ক্লিক করতে হবে। ভিউয়ার, দেখতে পাচ্ছেন স্পট হিলিং ব্রাশ টুলের ব্রাশ সাইজ পূর্বের ডিফল্ট অবস্থায় ফেরত এসেছে। কিন্তু রিসেট টুলে ক্লিক করলে যে টুলটি সিলেক্ট থাকা অবস্থায় রিসেট টুলে ক্লিক করা হয়েছে শুধুমাত্র সেই টুলটি ডিফল্ট অবস্থায় ফেরত আসে, অন্য টুলগুলো অপরিবর্তিত থাকে। সবগুলো টুল একসাথে ডিফল্ট অবস্থায় ফেরত আনার জন্য রিসেট অল টুলসে ক্লিক করতে হবে। এখন সবগুলো টুল ডিফল্ট অবস্থায় ফেরত এসেছে। রিসেট অল টুলসের আরও একটি কাজ আছে। টুলবারের বেশিরভাগ স্লটে একাধিক টুল থাকে। সাধারণত প্রথম টুলটি স্লটের আইকন হিসাবে শো হয়। স্লটের অন্য কোনো টুল সিলেক্ট করলে সেই টুলটি স্লটের আইকন হিসাবে শো হয়। রিসেট অল টুলসে ক্লিক করলে স্লটগুলোর প্রথম টুলটি স্লটের আইকন হিসাবে শো হয়। সরাসরি অপশন বারের টুলের আইকনের উপর ক্লিক না করে পাশের ড্রপডাউনে ক্লিক করে সেটিং আইকনে ক্লিক করেও রিসেট টুল, রিসেট অল টুলস অপশন পাওয়া যায়। ভিউয়ার, তাহলে আজকের ভিডিওতে আমরা টুল রিসেট করা শিখলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আমার ফটোশপ টিউটোরিয়াল সিরিজের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ।